মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় দীর্ঘ 15 বছর ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বেলা 11টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করে এলাকাটিকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বর্জ্য অপসারণ করে স্থানটি ঘিরে দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। এই জায়গাটাকে আমরা বেড়া দিয়ে আটকে দিব এবং আপনারা দেখেছেন যে এই আশেপাশে যে ফলের দোকানগুলো রয়েছে, ফুলের মার্কেট রয়েছে, খাবারের দোকান রয়েছে, আমরা প্রত্যেকটা জায়গায় আজকে বলে দিয়েছি, তাদের কাছে অনুরোধ করা হয়েছে যেন এই জায়গাটিতে ময়লা তারা আর না ফেলে, ময়লাগুলোকে বস্তা করে রেখে আমাদের নির্ধারিত যে জায়গা আছে সেই জায়গাগুলোতে যারা ফেলে। আপনারা দেখেছেন যে মিরকাদির পৌরসভা সহ আমরা সদর উপজেলার বিভিন্ন স্পটে আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো পরিচালনা করছি। পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার। আমরা মনে করি যে মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি এই ময়লা ফেলাগুলো বন্ধ করে, তাহলেই আমাদের একটা পরিচ্ছন্ন উপজেলা, পরিচ্ছন্ন শহর আমরা মানুষকে উপহার দিতে পারবো। এ সময় তিনি আশেপাশের দোকানগুলো পরিদর্শন করে যেখানে সেখানে ময়লা ও বর্জ্য না ফেলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সোহেল, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী আজগর ব্যাপারী, মোহাম্মদ কাজী ফুলন, ইউপি সদস্য আব্দুল করিম, আবু সাইদ সানি, সিপাহীপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক রিপোর্ট, মুন্সিগঞ্জের সময়। আমরা এটা আমরা আটকাই দিব, এই বেড়া দিয়ে আমরা আটকাই দিব। আমরা এইখানে ময়লা ফেলবো না, আমাদের প্রয়োজন। আমরা এই জায়গায় যে আপনাদের এই দোকানে যে ময়লাগুলো হয়, ময়লাগুলো আপনারা বন্ধ করে রাখবেন।